16ই আগস্ট 1946। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা কলকাতার বুকে নেমে আসা এক দীর্ঘ, গভীর, অন্ধকার রাতের শুরু। সেদিন সকাল পর্যন্ত কলকাতা ছিল চেনা শহর, চেনা রাস্তা, চেনা মুখ, চেনা শব্দ। কেউ জানত না দিনটা শেষ হওয়ার আগেই এই শহর নিজের মুখ চিনতে ভুলে যাবে। ভারত তখন স্বাধীনতার একেবারে দোরগোড়ায়, ব্রিটিশ শাসনের শেষ অধ্যায়ে চলছে। কিন্তু আলো যত কাছে আসছে, ছায়া তত লম্বা হচ্ছে। ভয়, সন্দেহ আর বিভাজনের বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাতাসে। কংগ্রেস, মুসলিম লীগ ক্ষমতার টানাপড়ন চরমে, আর মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: এই দেশ কি এক থাকবে, নাকি ছিঁড়ে যাবে টুকরো টুকরো হয়ে? এই আগুনের ওপরেই 16ই আগস্ট ঘোষণা হল ডাইরেক্ট অ্যাকশন ডে। নামে রাজনৈতিক কর্মসূচি, কিন্তু বাস্তবে এক বিস্ফোরণের আগের নিস্তব্ধতা। সকালের কলকাতা ছিল অস্বাভাবিকভাবে চুপ। দোকানের ঝাঁপ নামানো, রাস্তা ফাঁকা, ট্রাম লাইনেও নেই সেই চেনা কোলাহল। শহরের বাতাসে যেন সবাই একসঙ্গে নিঃশ্বাস আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী দিনটিকে ঘোষণা করলেন সরকারি ছুটি, আর সেই মুহূর্তেই আগুনের পাশে রাখা হল শুকনো বারুদ। দুপুর গড়ালো, জমায়েত শুরু হলো। প্রথমে স্লোগান, তারপর চিৎকার, আর তার মধ্যেই হঠাৎ হিংসা। এক মুহূর্তে বদলে গেল সব। যে কলকাতা গর্ব করত সহ অবস্থানের ইতিহাসে, সেই রাস্তাতেই ছুটে এলো আগুন, লুটপাট, রক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে শহরটা জ্বলতে থাকল। উত্তর কলকাতা, মধ্য কলকাতা, কোথাও রেহাই নেই। ট্রাম লাইন উপড়ে ফেলা হলো, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। মানুষ ছুটল প্রাণ বাঁচাতে অচেনা দরজার দিকে। কেউ দরজা খুলল, কেউ ভয়ে বন্ধ রাখল, আর সেই বন্ধ দরজার আড়ালেই চিরতরে থেমে গেল অসংখ্য জীবনের গল্প। পুলিশ অসহায়, প্রশাসন দিশেহারা। সেনা নামানো হলো, কিন্তু অনেক দেরিতে। সরকারি হিসাবে হাজার হাজার মানুষ মারা গেলেন, কিন্তু কলকাতা জানত এই সংখ্যা শুধু কাগজে লেখা। বাস্তবের কান্না তার চেয়েও অনেক বড়। আর এই রক্তপাত একদিনেই থামেনি। পরের দিন, তার পরের দিন, ভয় আর অবিশ্বাস শহরের অলিগলিতে ঘাঁটি গেড়ে বসল। প্রতিবেশী হয়ে উঠল অপরিচিত, পরিচিত মুখে দেখা দিল শত্রুতার ছায়া। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বন্ধন মুহূর্তেই ভেঙে পড়ল। এই আগুন কলকাতায় থেমে থাকেনি, তার আঁচ ছড়িয়ে পড়ল গোটা উপমহাদেশে। নোয়াখালী, বিহার, পাঞ্জাব, একটার পর একটা জায়গা জ্বলতে থাকল। ইতিহাসবিদরা বলেন 16ই আগস্ট 1946 শুধু একটি দাঙ্গার দিন নয়, এই দিনটাই দেশভাগ্যে প্রায় অনিবার্য করে তুলেছিল। আজ এত বছর পরও কলকাতার স্মৃতিতে এই দিনটা রয়ে গেছে এক নীরব ক্ষত হয়ে। এটা শুধু ইতিহাস নয়, এটা এক সতর্কবার্তা। যখন রাজনীতি মানুষের আগে ক্ষমতাকে বসায়, যখন ঘৃণা বিবেককে ছাপিয়ে যায়, তখন একটি শহর, একটি সমাজ, একটি পুরো ইতিহাস একদিনেই ভেঙে পড়তে পারে। 16ই আগস্ট 1946, একটি দিন, যেদিন কলকাতা আর আগের মতো থাকেনি।